মাথায় এই যে তুমি ক্যামেরা ধরো ভালো করে। মামুনকে তার বাবা মা দুধ দিয়ে গোসল করে দিচ্ছে, মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মুক্ত করছে। এমনটাই কিন্তু তুমি ক্যামেরাটা ভালো করেই করো, জীবনে সব পাপ মুছো। হ্যাঁ আচ্ছা মজা আছে তো দুধটা। হ্যাঁ আন্টি এখন দেখতেছি আবার পানি দিচ্ছেন, এটা কোন কিসের পানি? সোনার উপর পানি দিয়ে পাপ মোচন করছে। যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন যাকে দেখতেন, তাকে কিন্তু আজকে নতুন আর প্রিন্স মামুনের জন্ম হলো মনে হচ্ছে নাকি? হ্যাঁ নাকি ওইটা আবার নেগেটিভলি নিবেন না। আমার বাবা মা বলেন আমরা আগে জানতাম যদি কোনো বিপদে থাকে তাহলে এই সোনার উপর পানি দিয়া দুধ দিয়া গোসল করে ঘর উড়াইলে বিপদের মানুষ। আমার আম্মু অনেক সময় অনেক কথা বলে ফেলে ভুল করে। আপনারা এটা আপনারা নেগেটিভলি নেবেন না। আপনারা একটু আমার মার কথাগুলো একটু নরম ভাবে নেবেন। অনেক সহজ সরল বুমগুলো কাছে নেন ভাই। এই বুমগুলো কাছে নেন, বুমগুলো একটু দেন, বুমগুলো একটু কাছে। বুমগুলো দেন, অনুমতিটা একটু শুনে একটু সাইডে রাখেন। আরেকটা কই মেহেদি বুম কই? মেহেদি বুম আর বুম ধরছে তো? হ্যাঁ ধরছে। বলেন। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, এইসব বিষয় নিয়ে আপনারা আবার হাসি ঠাট্টা করেন না। যা করতেছে আমার বাবা মা, আমার বাবা মা খুবই সহজ সরল একজন মানুষ। আমি একজন সহজ সরল পরিবারের সন্তান। অনেক ভুলই করছি আমি। আমার বয়সটা মাত্র 20। আমি 13 বছর বয়স থেকে যেহেতু স্ট্রাগল করি, অনেক ভুল ত্রুটি করি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমার মা অনেক কথাই বলে ফেলে, চিন্তা ভাবনা করে আমার ছেলের ভালো হবে, আমার ছেলের উপকার হবে। কিন্তু ওইটা যদি আপনারা নেগেটিভলি নিয়ে নেন, ওইটা যদি আমার অপকার হয়ে যায়, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন, একটু দোয়া রাখবেন আমার জন্য। এইটাই আপনাদের কাছে। আচ্ছা মামুন ভাই, একটা ছোট্ট প্রশ্ন ছিল। সকাল থেকে আমরা বেশ কয়েকবার দেখলাম যে লায়লা এসে এখানে অপেক্ষা করছেন। তো এরকম যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় বা ভালোবাসার টানে তার কাছে ফিরে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা? এই প্রসঙ্গ নিয়ে এখন আমি আর কথা বলতে চাচ্ছি না ভাইয়া। না, দেখলাম অনেকক্ষণ যাবত তিনি অপেক্ষা করছেন আপনার জন্য। ওকে থ্যাংক ইউ মামুন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার বাবার জন্য